তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে, আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজি যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাস, লোকেরা চিল্লাচিল্লি করতে লাগলো, মুহাম্মদ মদিনায় আসছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি খেজুর বৃক্ষে খেজুরের বাগানে কাজ করতেছিলাম। আমিও মুহাম্মদকে দেখার জন্য আমি যখন গেলাম, মুহাম্মদের চেহারা দেখা আমি মনে মনে ভাবলাম, আল্লাহর কসম, এমন চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এটা অবশ্যই সাদিকুল মাসদুক, সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না। আব্দুল্লাহ বিন সালাম, যিনি ইহুদি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন মদিনায়, উনি বলেন, নবী মুহাম্মদ মদিনায় আয়েশা সর্বপ্রথম যে কথাগুলো বললেন, আফশুস সালাম আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা সালামের প্রচার করো। ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, মেহমানদারির অভ্যস্ত করো। ওয়াসাল্লু, আর নামাজ পড়ো এমন সময়, ওয়ান্নাস নিয়াম, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় থাকে তো কি হবে? সরকার বলেন, তাদখুলুল জান্নাত বিসালাম, তাহলে তুমি শান্তিতে নিরাপত্তার সাথে আল্লাহ তাআলার ভিআইপি মেহমানখানা জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাইবা। এই তিনটা আমল ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর, আফশুস সালাম, সালামের প্রচার করব। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, আর যদ্দূর সম্ভব মানুষকে আতিথেয়তা করব, মেহমানদারি করব, আর তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যস্ত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।